জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। দেখুন, যশবন্ত বৈরাগী কেমন ব্যক্তি ছিলেন সেই সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করার চেষ্টা করব। দেখুন, যে আমার যশবন্ত বৈরাগী একনিষ্ঠ বৈষ্ণব ছিলেন, ওনার কিছু কাহিনী আমি বলতে চাই। দেখুন, একদিন উনি ঘিত বিক্রি করা আশায় উনি হাটে গিয়েছিলেন। ঘিত ভাণ্ড লয়ে বিক্রি করতে পৌঁছেছে হাটে। এক ব্রাহ্মণ খরিদ্দার এসে ওনার ঘিত ক্রয় করার ইচ্ছে প্রকাশ করলেন, দাম দরও ঠিক করলেন। বলছে যে হে ব্রাহ্মণ, বলছে যে তোমার ঘিত পাত্র সমেত আমাকে দাও। আমি তো পাত্র আনিনি, আমি ঘিত বাড়িতে ঢেলে রেখে এসে পয়সা এবং পাত্র তোমাকে দিয়ে যাবে। এই মতো অবস্থায় যশবন্ত বৈরাগী ওই ব্রাহ্মণের প্রতি বিশ্বাস থেকে ওনাকে পাত্র সমত ঘিত দিয়ে দেয়। কিন্তু ওনার গৃহেতে বৈষ্ণব সেবা হবে, ওই ঘিত বিক্রয় করে উনি পান সুপারি প্রসাদ এনে বৈষ্ণব সেবায় লাগাবে। এই আশায় বসে আছে কখন ওই ব্রাহ্মণ ওনার ঘিত পাত্র এবং পয়সা দেবে। এমনি করতে করতে সন্ধ্যা হয়ে যায়, আর ওই বৈষ্ণব আর আসেনি। এই মতো উনি ভাবতে লাগলেন, কি করি আর এক উপায়, যে আমি যে এই পয়সা দ্বারা আমার বৈষ্ণব সেবা করাবো, সেই ঘি তো না দিল আমার পয়সা। এত ভেবে উনি দুঃখিত হয়ে গৃহের দিকে ফিরে আসতে লাগলেন, চিন্তিত হয়ে। ব্রাহ্মণ আর ফিরে আসেনি। উনি গৃহেতে এসেছে আমার ঠাকুর ওনাকে দেখে, ওনার স্ত্রী ওনাকে দেখে বলছে, প্রভু তোমার মুখের অবস্থা মলিন কেন? বলছে, তোমাকে আর কি বলবো, যে ব্রাহ্মণের প্রতি আমার যে অবিশ্বাস হলো। বলছে, ঘিত গেল ভাণ্ড গেল তাতে দুঃখ নাই, ব্রাহ্মণের প্রতি যে আমার অবিশ্বাস জেগেছে এই দুঃখ কাকে জানায়? বলছে, না কি হয়েছে? বলছে, সে আর বলার নেই। বলছে, কেন? বলছে, ঘিত বিক্রি করেছি একজন দ্বিজের নিকট, উনি পয়সা দেবে এবং ভাণ্ড ফেরত দেবে বলে ভাণ্ড সমেত ঘিত নিয়ে উনি গিয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু উনি না পয়সা দিয়েছে না আমার ভাণ্ড দিয়েছে। তাই আমি এখন সন্ধ্যায় ফিরে এসেছি শূন্য হতে, কি করে আমার বৈষ্ণব সেবা হবে? তাই এই চিন্তায় আমি দুঃখিত। তখন আমার স্ত্রী বলছে, প্রভু চিন্তা করবেন না, ঠাকুরের কৃপায় একভাবে আমাদের বৈষ্ণব সেবা হয়েই যাবে। ওই দ্বিজের প্রতি তোমার কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। দেখুন আমার ঠাকুরের এবং বৈষ্ণব সেবা কীভাবে হয়, ঠাকুরের সেবা ঠাকুরই করে দেবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এই আমার যশবন্ত বৈরাগীর কীর্তি। এমনি ভাবে জগৎকে উনি অনেক ওনার লীলা বলে শেষ নেই। পরবর্তীতে দেখুন আবার।